তাগুত কি কাকে বলে? মানুষ, শয়তান। এই যে আপনারা বলেন যে হুজুর কোরআনের ভিতরে যা আছে তা বলেন, হাদিসের ভিতরে যা আছে তা বলেন। আমি বললাম কোরআন এবং হাদিস তারা পৃথিবীতে কিছুই নাই, সবই কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে, ইজমার মধ্যে, কিয়াসের মধ্যে বিস্তারিত ভাবে তাফসীর করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আমারে বলে হুজুর যাই কইবেন মসজিদের মধ্যে আসছেন, রাজনীতির কথা কইেন না। নাউজুবিল্লাহ বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় গিয়ে কয় বছর প্রেসিডেন্ট ছিলেন বলেন? ও মুসলমান বলেন। মসজিদ থেকে শিখেন, মুসলমান নামদারি মুসলমান হইলে হবে না। খুব কষ্ট লাগে। আপনি রসুলকে ভালোবাসেন? রসুলকে ভালোবাসেন? কেডা ভালোবাসেন? হাত তুলে তো দেই। রসুলকে ভালোবাসেন? রসুলকে ভালোবাসেন? রসুলের সমস্ত রাজনীতি বাদ দিয়ে ভালোবাসি। নাউজুবিল্লাহ বলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জমিনে কোরআনকে বাস্তবায়িত করে তারপরে দেখিয়ে তার উম্মতকে বলে দিয়ে গেছে এইভাবে তোমরা চলবা, এইভাবে চললে তোমরা গুমরাহি। কোরআনের মধ্যে এমন কোনো কিছুই নাই। জান্নাত, জাহান্নাম, আসমান, লৌহে কলম, আরশ আযীম, লৌহে কলম, সাত আসমান সাত জমিনের মধ্যে কি আছে, কোন জায়গায় কি আছে, কিভাবে পরিচালনা হচ্ছে, সমস্ত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 6666 আয়াতের মধ্যে বিস্তারিত ভাবে বর্ণনা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার কাছে আপনার কাছে কমতি হইতে পারে, কোরআনের কাছে কোনো কিছু কমতি নাই, হাদিসের কাছে কমতি নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেসিডেন্টের পরে কয়জন প্রেসিডেন্ট ছিলেন বলেন তো? খলিফা ছিলেন বলেন? কয়জন খলিফা ছিলেন বলে? মুসলমানদের যখন ইসলামী সাবজেক্ট, ইসলাম বইয়ের ইসলামী সাবজেক্টের যখন পরীক্ষা হয়, পরীক্ষা হলের মধ্যে তখন লেখে মুসলমানদের কয়জন খলিফা ছিল। কয়জন খলিফা? তাহলে মেম্বার ছিল, চেয়ারম্যান ছিল না? মেম্বার ছিল, চেয়ারম্যান ছিল না? পুলিশ ছিল না? দারোগা ছিল? নাউজুবিল্লাহ বলেন। আফসোস লাগে মুসলমানদের দিমাগ, মুসলমানের মন মস্তিষ্ক কেমন হয়ে গেছে। 500 বছরের আরো বেশিও হিন্দুস্তান পরিচালনা করেছে মুসলমান। ওরা নামদারি মুসলমান না, কামের মুসলমান পরিচালনা করেছে। আমরা পরের দোষ দেই, নিজের দোষটা নিজে ধরি না। নিজের দোষটা নিজে ধরি না। মসজিদ কেন বানাইছেন? আপনারা বয়ান করেন, খুতবা আপনারা দেন, রাষ্ট্রের কথা, সব কিছুর কথা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবার মাধ্যমে উনি উপস্থাপনা করেছেন। সুবহানাল্লাহ। সাহাবীরা একদিনও প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি রাষ্ট্রের পরিচালনা করতেছেন, আপনি প্রেসিডেন্ট মদিনার, আপনি কেন প্রেসিডেন্ট হইলেন? একদিনও বলে নাই, একবারও প্রশ্ন করে নাই। সুবহানাল্লাহ। আর আপনাকে হুজুর মসজিদে আইছেন, ঠিক আছে, ভালো কথা, চাকরির জায়গা চাকরি করেন, রাজনীতির কথা কইয়েন না। নাউজুবিল্লাহ বলেন। আফসোস লাগে মুসলমান জাতি, আফসোস লাগে। ও মুসলমান জাতি, কোন সময় শিখবা, কোন সময় আমলগুলা গুছাইবা? দুনিয়ার জমিন যদি, দুনিয়ার জমিনের মধ্যে যদি 6666টা আয়াতের যদি হুকুম মাহকাম যদি বাস্তবায়িত না করো, তোমার ঈমানও থাকবে না। তোমার ঈমান থাকবে না। তুমি বলতে পারো এক সূর্য আলো দেয়, দুই সূর্য হইলে, দ্বন্দ্ব লাগলো হইলে, হিন্দুরা দেখেন না 12 মাসের 13 পূজা। 12 মাসের কয় পূজা? কয় পূজা? 12 মাসের 13 পূজা। ক্ষুধার অভাব নাই। আর মুসলমানদের এক ক্ষুধা, দ্বন্দ্ব নাই, কোনো ফাসাদ নাই, আছে? সূর্য একদিনও বলছে যে এই আমি, সূর্য আরেকটা ভাই আছে সূর্যের, আমরা আজকে রৌদ্র দেবো, তুই আজকে উঠিস না, এরকম বলছে? এরকম বলছে? আমাদের ইমানটা কত মজবুত, আমাদের ইমান কত দামি, অথচ আমরা দামি কথা বলতে পারি না। সমস্ত কথা বলি তাগুতের কথা বলি। কিসের কথা বলি? তাগুত অর্থ কি? কোরআনের কথা বললাম না, ওয়াজিতানিবুত তাগুত। আল্লাহ তাআলা ওয়াজিতানিবুত তাগুত। হে মুসলমান জাতি, জমিনও আমার, আসমানও আমার, চন্দ্র গ্রহ নক্ষত্র সবকিছু আমার, কুল কায়নাত সবকিছু আমার, জান্নাত জাহান্নাম সবকিছু আমার। আমি যা চাবো তা করব, আমি যা দেব তা পাইবা। এর বেশিও না, এর কমও না। সুবহানাল্লাহ। তাগুতের সংখ্যা বেশি, মুমিনের সংখ্যা কম।